পবিত্র, আল্লাহ পাক তার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন কোরআনে কারীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু মুহাম্মদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, পৃথিবীতে এমন নেতা পাইবেন না। আমাদের দেশে শেখ মুজিব, জিয়া, খালেদা, শেখ হাসিনা, তারপরে এরশাদ যারা গেলেন, পাকিস্তানের ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টু খান, এই খান, সেই খান, মরা খান, বেসা খান, ঠিক কিনা বল। এরপরে ইন্ডিয়ার জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, আর গোটা বিশ্বের কি বলা হয় আপনার লেনিন, কালমার, যত বড় নেতা বলেন, অনেক বড় নেতা, কোটি মানুষ মানে, কিন্তু নেতা কখনোই চাইবে না আমি রাতে কি করি, দিনে কি করি, সব আমার কর্মীকে জানায় দাও। বরঞ্চ সব নেতার একটা পার্সোনালিটি বুধ আছে, সিক্রেসি আছে, গোপনে তিনি এমন কিছু করেন সেটা নিজের স্ত্রীকেও জানতে দিতে চায় না, ঠিক কিনা জোরে বলেন। আর একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে তিনি ছাড়া কোনো মায়ের সন্তান জন্মায় নাই। এই কথা বলা, আমার রাত এবং দিনের সমস্ত ঘটনা আমার উম্মতকে জানায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে চরিত্রের কত চূড়ান্ত শিখরে তিনি পৌঁছে গেছিলেন, ঠিক কিনা বলেন। আমার সব উম্মতকে জানায় দাও। অনেক বড় নেতা, কোটি মানুষ জেলখানা থেকে বের করে আনতে যায়, নেতাও মনে মনে ভাবে এই সামরারা রাত 12টা-1টার পরে আমাকে দিয়ে যা ঘটে গেছে এটা কিন্তু কেউ যেন জানতে না পারে, ঠিক কিনা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত দিন সবটাই হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, তুমি যদি এই 30 সালের নাগরিক হয়ে মনে মনে ভাবো আমি আদর্শ বাবা হব, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হব সন্তানের কাছে, কোন বাবার কাছে যে লাভ নাই। মদিনায় ফাতেমার বাবা মুহাম্মদ হয়ে যাও, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হয়ে যাবে, ঠিক কিনা বলে। তুমি যদি বলো আমি পৃথিবীর শ্রেষ্ঠ কি বলা হয় সামরিক সেনাবিদ হব, সমরনায়ক হব, তাহলে আল্লাহ রসুল মদিনার জমিনে 9 বছরে 27টা যুদ্ধ করেছেন, 9টা যুদ্ধে ময়দানে নিজে নেমেছেন। ওই মদিনার সমরনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ ফলো করো, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সেনানায়ক হবে, ঠিক কিনা বলে। তুমি যদি বলো আমি পৃথিবীর শ্রেষ্ঠ শাসক হব, আমার মতো কেউ হতে পারবে না, এত সেবা মানুষের কেউ করতে পারবে না, লেনিনের মতো চেষ্টা করে শেখ মুজিবের মতো হয়ে, জিয়ার মতো হলে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হবে না, মদিনার রাষ্ট্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করো, পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক তুমি হতে পারবে, ঠিক কিনা জোরে বলে। আমার ভাইরা, সব ক্ষেত্রে তুমি যা হতে চাও আল্লাহ রসুলকে অনুকরণ করতে হবে, কে বলেন ঠিক না। আমি আশ্চর্য হই আপনারা কোন সাহসে এত ছোট্ট একটা অজপাড়া গায়ের একটা ছোট প্যান্ডেলে নাম দিয়েছেন কি তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন শরীফ কি মামার বাড়ির মোয়া, যেখানে সেখানে নাম দিবার তাফসীর মাহফিল হয়ে যাবে। তাফসীর মাহফিল যদি